আমরা আজকে বানাবো তুলতুলে নরম ধাবা স্টাইল মটর পনির। মটর পনির বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, বড় বড় পেঁয়াজ। বড় বড় পেঁয়াজকে এরকমভাবে ছাড়িয়ে পেঁয়াজগুলোকেও আমি বড় বড় পিস করে কেটে নেব। এইভাবে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। দুটো টমেটো নিয়েছি, মাঝারি সাইজের দুটো টমেটো নিয়ে টমেটোগুলোকেও আমি বড় বড় করে কেটে নিয়েছি। চারটে মতো কাঁচা লঙ্কা নিয়েছি। যারা একটু ঝাল বেশি খান তারা 6-7টা মতন কাঁচা লঙ্কা নিতে পারেন। এখানে আমি 15 কোয়া মতন রসুন নিয়েছি। রসুনগুলো কাটার দরকার নেই, এরকমভাবে গোটা কোয়া নিলেই হবে। আদা নিয়ে নিয়েছি প্রায় 50 গ্রাম মতন। আদাটা ভালো করে ছাড়িয়ে চৌকো চৌকো করে মিডিয়াম সাইজের কেটে নিতে হবে। এইভাবে আদাটা কেটে নিয়েছি। আমার সমস্ত কাটাকুটিগুলো রেডি হয়ে গেছে। এবারে আমি কড়াইতে 3-4 চামচ সাদা তেল আর দুটো বড় কিউব বাটার দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি কাটা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো লাল লাল করে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি লঙ্কা আর রসুনের কোয়াগুলো দিয়ে দিয়েছি। তারপরে আদা কুচিগুলো দিয়ে দিলাম। এবার টমেটোটাও দিয়ে দিলাম। এরপর আমি নুন দিয়ে দিয়েছি, 1 চামচ নুন দিয়ে দিলাম। নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে, সব মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে যাবে। এটা আমি ঢেকে নিয়ে কষাবো। এদিকে আমি খানিকটা গরম জল করে নিয়েছি। মশলা কষানো আমার হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে মশলাটা ঢেলে নিলাম। এটাকে আমাকে পেস্ট করতে হবে। তার আগে আমি এখানে পনিরগুলো হালকা করে ভেজে নিচ্ছি। পনিরগুলো হালকা করে ভেজে নিয়ে আমি যে গরম জলটা করে রেখেছিলাম তার মধ্যে পনিরগুলো তুলে নিচ্ছি। গরম জলের মধ্যে আমি অল্প একটুখানি নুন দিয়ে নিয়েছি, তাতে পনিরগুলো নরমও হবে, তুলতুলে হবে, আর পনিরের ভিতরে নুনটাও ঢুকে থাকবে। এখানে আমি পেস্টটা করে নিলাম, যে মশলাটা আমরা বানিয়ে নিয়েছিলাম। তারপরে আমি কড়াইতে একটু বাটার দিয়ে তার মধ্যে সব গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। 2টো এলাচ, 4টে লবঙ্গ, গোলমরিচ 7-8টা, একটা শুকনো লঙ্কা, অল্প একটু দারচিনি, একটু শাহজিরে। তারপর আমি পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমাকে ভালো করে কিন্তু কষাতে হবে জিনিসটা। আমি এখানে ঠান্ডা জল একটুও ব্যবহার করিনি, পুরোটাই গরম জলে করেছি। গরম জলে করলে টেস্টটা খুব ভালো আসে, আপনারাও গরম জলে করার চেষ্টা করবেন। এখানে কড়াইশুঁটি, ছোটো বাটির 2 বাটি কড়াইশুঁটি নিয়েছি। প্রথমে 1 বাটি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে যতক্ষণ আর তেলটা সেপারেট হচ্ছে ততক্ষণ আমাকে ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে।
আবার খানিকটা দিয়ে দিলাম কড়াইশুঁটি। এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিলাম। হলুদের গুঁড়ো দিয়েছি 1 চামচ, হাফ চামচ দিয়েছি জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। কেউ যদি লঙ্কার গুঁড়ো না খান সে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতেও রঙটা খুব সুন্দর আসে, একদম ধাবা স্টাইলে আমরা যেরকম লাল লাল কারি খাই সেই রকম রঙটা চলে আসবে। দেখুন আস্তে আস্তে তেলটা মশলার থেকে সেপারেট হয়ে আসছে। আমাদের এই সময়তে ভালো করে নেড়ে চেড়ে যাতে নিচে না লেগে যায় কড়াইতে, তাই বারবার করে নাড়তে হবে আর ঢেকে ঢেকে মশলাটা কষাতে হবে। আমাদের রান্নার এখানে প্রায় 70% হয়ে গেছে। এইভাবে আমাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে যেতে হবে। যত ভালোভাবে কষানো হবে, তেলটা খুব সুন্দরভাবে আলাদা হয়ে যাবে, তত কিন্তু রান্নার টেস্টটা ভালো হবে। আমি একটু একটু করে গরম জল ঢেলে ঢেলে কষিয়েছি। বাচ্চারা পনির খেতে এমনিতেই ভীষণ ভালোবাসে, কারণ পনিরে কোনো রকম কাটা থাকে না। আর এই রেসিপিটা এতটাই নরম তুলতুলে হয় যে বাচ্চাদের ভীষণ পছন্দ হবে। এটা আপনারা পরোটার সাথে খান, কিংবা নানের সাথে খান, রুটির সাথে খান, কিংবা পোলাওয়ের সাথে খান, সবেতেই ভালো লাগবে। মাঝে মাঝে ঢাকনাটা খুলে খুলে একটু দেখবেন আর একটু নেড়ে চেড়ে দেবেন যাতে নিচে না লেগে যায়। আমাদের রান্না প্রায় হয়ে এসেছে। কষানোর যে একটা খুব সুন্দর গন্ধ, মটর আর সব মশলাগুলো মিশে একটা অপূর্ব গন্ধ বেরিয়েছে, একদম ধাবাতে আমরা যে মটর পনির খাই সেই ধরনের গন্ধ। এবার মশলাটা কষানো হয়ে গেলে মশলার মধ্যে আমরা পনিরগুলো কিন্তু দিয়ে দেবো। আমি এখানে আরও একটু বাটার দিয়ে দিয়েছি, কারণ ধাবাতে একটু ওরা তেলটা বেশি ইউজ করে, আর যেহেতু এটা ধাবা স্টাইলের হচ্ছে তাই জন্য আমি এখানে বাটারটা একটু বেশি ব্যবহার করেছি। এই ফাঁকে আমি সামান্য টক দই নিয়ে নেব, হাফ বাটি মতন টক দই নেব ছোটো বাটির, আর তাতে 1 চামচ মতন চিনি ভালো করে ফেটিয়ে রেখে দেবো। একদম শেষে আমি টক দইটা ব্যবহার করব। এইভাবে নেড়ে চেড়ে কষানো হয়ে গেলে দেখুন প্রায় কষানো হয়ে এসেছে। তেলটা আলাদা হয়ে গেছে মশলা থেকে। এখানে আমি পনিরগুলো এবার দিয়ে দেবো। পনিরগুলোর সাথে মশলাটা আস্তে আস্তে করে মিশিয়ে নেবেন। খুব জোরে জোরে পনিরগুলো নাড়াচাড়া করলে কিন্তু পনির ভেঙে যেতে পারে। এই ফাঁকে আমি একটু ধনেপাতা কুচি করে রেখেছি। যে গরম জলটা ছিল আমার কাছে, যেটাতে আমি পনির ডুবিয়ে রেখেছিলাম, সেই জলটা
আমি এখানে দিয়ে দিলাম, কারণ আমাকে একটু গ্রেভি রাখতে হবে। এবার আমাদের মটর পনির হয়ে গেছে, ওপরে তেল উঠে এসেছে। আমি যতটা দই নিয়েছিলাম তার হাফটা এখানে দিলাম, গরম মশলার গুঁড়ো দিলাম, আর যে ধনেপাতা কেটে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম। আমাদের ধাবা স্টাইলের মটর পনির একদম রেডি। দেখুন কতটা নরম তুলতুলে হয়ে গেছে পনিরগুলো। এবার আমাদের সার্ভ করার পালা। বর্ণে গন্ধে অতুলনীয় হয়ে উঠেছে আমাদের মটর পনির। আমাদের ধাবা স্টাইলের মটর পনির রেডি। এবার আমি অল্প একটু দই রেখে দিয়েছিলাম, সেই দই দিয়ে আর ধনেপাতা দিয়ে সাজিয়ে দিলাম।